বিয়ের সময় সাধ্যমতো দেওয়া হয়েছিল সবকিছুই, কিন্তু তাতেও মেটেনি লালসা। বিয়ের পর থেকে অতিরিক্ত টাকার দাবিতে গৃহবধূর উপর চলত অকথ্য অত্যাচার। অবশেষে সেই পণের বলি হতে হলো তরুণী গৃহবধূকে। নিজের শোয়ার ঘর থেকে উদ্ধার হলো তার নিথর দেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানা এলাকায়। ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে ধুমধাম করে বিয়ে হয়েছিল তাদের মেয়ের। কিন্তু অভিযোগ, বিয়ের কয়েক মাস যেতে না যেতেই আসল রূপ ধারণ করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। বাপের বাড়ির থেকে বারবার টাকা এনে দেওয়ার জন্য তার উপর মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করা হতো। টাকা না পেলে জুটত মারধর। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে পরিবারটি। দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তারা। বিয়ের পরের থেকে নানান অশান্তি আমি বুঝতে পারিনি যে পয়সা আর সোনাদানা, মানে সোনাদানা বলতে যা পাওনা সোনাদানা যা হয়েছিল সেইগুলো, আর টাকা রিসেন্ট 15 তারিখ কি 16 তারিখ 10,000 টাকা নিয়েছে আমার মিসেসের থেকে, যে ব্যবসায় লস যাচ্ছে, দাও দিয়ে দেবো। আর 5 লাখ টাকা ডিমান্ড করে দিল, চাইছিল ছেলে। আমি কথা বলতাম না, সৌম্য দত্ত, ডাকনাম সানি। আমি কথা বলতাম না, ওর এইসব উচ্ছৃঙ্খল ভাব। উচ্ছৃঙ্খল বলতে 4 মাস বিয়ে হতে না হতেই শুধু টাকা। লাভ ম্যারেজ না, দেখাশোনা করে। আমি বিয়ে দেবো না। ওর বাবা মা আমার পায়ে ধরার মতো। ছেলের বাবা ফোন করে আমার মিসেসকে বলে যে আপনার মেয়ে একটা অন্যায় কাজ করে ফেলেছে, আসুন। আমার মিসেস আর আমার ছোট মেয়ে ছুটে যায়, বেশি দূরত্ব না, ছুটে যায়, গিয়ে দেখে বিছনায় শোয়ানো আছে, আর সারা বিছনা বালিশ টালিশ সব হুড়ানো। এবার শুয়ে তখন গায়ে হাত দিয়েছে, হাতে দিয়ে বলছে এ তো এখনো জীবিত আছে, কেন এইখানে রেখেছেন? আমার মেয়েটাকে মেরে ফেলে দিলেন আপনারা এইভাবে, হ্যাঁ, এ তো মরে যাবে, চলুন বলে ওই ছেলেকে বাইকে করে নারায়ণে ভর্তি, নারায়ণে যখন গেছে তো মারা গেছে। পুলিশ জানিয়েছেন, ধৃত স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।